নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা তুমি অর্জন করতে চাও। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। মানুষ সেটাই পায় যেটার জন্য মানুষ চেষ্টা করে। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনোই পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনোই করনি। জীবনে ভুল করাও কিন্তু দরকার, ঠিকটাকে উপলব্ধি করার জন্য। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, তুমি কিন্তু কোনো দেবতা নয়। পড়ে যাও, উঠে দাঁড়াও, দৌড়ও, নিজেকে নতুন করে গড়ে তোলো। এটাই হবে তোমার কাজ। সকলকে অপমানের জবাব চড় মেরে দেওয়া কিন্তু যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয়, এটা মাথায় রাখবে। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার চেয়ে বড় সফলতা কিন্তু আর কিছু নেই জীবনে। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না কিন্তু তোমার ভরসা হতে। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না তোমার ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে আরও উন্নত করো এবং প্রতিষ্ঠিত করো। অন্যের দয়ায় নয়, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই, এই কথাটা মাথায় রাখবে। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে, তবুও নিরাশ হয়েও না। কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায়, কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। মনের ভিতর খুশির দ্বীপ জেলে এগিয়ে যাও, চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন পালন করতে থাকো। যতই মুশকিল আসুক, রাস্তা চলতে গিয়ে কখনো ভেঙে পড়ো না। কোনো সফলতা কিন্তু এক মাসে পাওয়া যায় না, তার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির কিন্তু চাবিকাঠি, এটা মনে রেখো। যখন মানুষ তোমাকে পাগল বলবে, তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে কিন্তু আসে না। যদি কেউ তোমাকে অপমান করে, তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য এবং কথা বলার জন্য ছটপট করে। রোজ সকালে এই আত্মবিশ্বাস নিয়ে ওঠো, আমার আজকের দিন গতকালের থেকেও বেশি ভালো হবে। আলো ছড়ানোর দুটি উপায় আছে, এক, নিজে মোমবাতি হয়ে জ্বলো, আর দুই, আয়নার মতো আলোকে নিজেকে প্রতিফলিত করো। জীবনে তো কষ্ট আসবেই, শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে, সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে এফেক্ট করতে পারছে না, আর কোনো কিছুই তোমাকে এফেক্ট করতে পারছে না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিয়েছি, কারণ প্রিয়জন শুধু গল্প মাত্র। পথ চলতে যদি মনে কোনো দ্বিধা থাকে, তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে। নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, দেখবে সাফল্য পাবেই। যা কিছু তুমি চাও, সব কিছুই তোমার মধ্যে আছে। অন্যদের জন্য অপেক্ষা করো না যে কখন তারা এসে তোমার জন্য আগুন জ্বালিয়ে দেবে, কারণ তোমার কাছে তোমার নিজের দেশালাই আছে। তোমার যোগ্যতাতে প্রশ্ন তুলে যারা, তাদের দিকে আলতো হাসি ছোড়ো। নিজের নামের সাহস কিনে তুমি দিনের শেষে জিতেই বাড়ি ফেরো। জীবনের এই গোলকধাঁধায় আত্মশীলই আত্মবল, আবেগের সুর সংযম আর ফটক যেনই সম্বল। আমার কাছে চেষ্টা মানে যুদ্ধে হেরে যাওয়াটাও জয়, কারণ আমি লড়াই করেছি, তাই আমি ব্যর্থ নই। যখন তুমি ক্লান্ত, তখনও পথ চলতে থাকো। যখন তুমি দুঃখে আছো,
তখনও পথ চলতে থাকো। যখন তুমি কষ্ট পাবে তখনও পথ চলতে থাকো। যাই করো না কেন, নিজের উপর কখনো বিশ্বাস হারিও না। অনেক জিনিস অন্যের ভাগে পড়ে, যা তোমার ভাগে পড়ে না। তাই নিয়ে কখনো দুঃখ করে লাভ নেই। কেননা এটা মনে রাখবে, আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি। যে পথ বেছে নিয়েছি আমি, সে পথে রয়েছে শুধুই অশ্রুজল। জলের মাঝে পথ বানাতে প্রিয়জন শুধুই আমার দৃঢ় মনোবল। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি কিন্তু লড়াই করতে হবে। নিজের পাশে নিজেকেই পাবে, অন্য কাউকে নয়। নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনুভূতি যাবে, আবার কিন্তু ফিরে আসবে। নিজেকে সন্দেহ করা এবং ভয় পাওয়া বন্ধ করো। যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তোমার কাম্য সাফল্য নিশ্চয়ই আসবে। ভয়কে সাথে নিয়ে চললে সহজ কাজও কিন্তু কঠিন মনে হয়। নিজের উপর বিশ্বাস রাখো আর ভয়কে দূরে রাখো। তোমার পরিশ্রমের মূল্য ঠিক তুমি পাবে। সফল ব্যক্তিদের ভয় থাকে, সফল ব্যক্তিদের কিন্তু সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা এইসব অনুভূতিকে নিজের উপর কখনো চেপে বসতে দেয় না। এত সহজে ভেঙে পড়ব তেমন মানুষ কিন্তু আমি নই। আমি অপমান সহ্য করেও আঘাতে রোজ নতুন করে শক্ত হই। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কারো জন্য অনুপ্রেরণা হবে না। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো। কারণ রোদ যতই চড়া হোক না কেন, তা সমুদ্রকে কখনোই কিন্তু শুকিয়ে ফেলতে পারে না। তুমি সাহস, শক্তি এবং আত্মবিশ্বাস অর্জন করো। যেসব ঘটনার মাধ্যমে যেগুলির মুখোমুখি হতে তুমি ভয় পেতে, তুমি নিজেকে বলতে পারো, আমি এই ভয়াবহতা পেরিয়ে এসেছি। একবার, তাই পরবর্তী যে কোনো সমস্যার মুখোমুখি আমি হতে পারবো। জীবনে কোনো কিছু না পেলে হতাশ হয়ে থমকে যেও না। বেঁচে থাকার জন্য এগিয়ে যাওয়াটা কিন্তু খুবই জরুরি। তুমি আজ যা পাওনি, তা হয়তো তুমি ভবিষ্যতে পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারবে। তাই থেমে না থেকে আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করো এবং এগিয়ে চলো। ভাগ্যের রেখা হয়তো কমজোর, কিন্তু পরিশ্রম বন্ধ করা উচিত না। অভিযোগ, অভিমান অনেক হয়, কিন্তু আশা কখনো ছাড়া উচিত নয়। বাস্তবতার রাস্তায় হাঁটো, কিন্তু মনের ইচ্ছে প্রবল থাকুক। স্বপ্নের চাদর বিছিয়ে শান্তির ঘুম ঘুমাও। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।